আমরা বাতাসিয়া লুপে তো আই লাভ দার্জিলিং লেখাটা দেখি, দার্জিলিং মেলও দেখা, দার্জিলিং মেলের কাছেও আছে, মনে হয় সবাই জানেন না। আমি তো অন্তত খুব একটা কারোর পোস্ট দেখিয়েছি, আমি কারোর পোস্টই মনে হয় দেখিনি আজ পর্যন্ত যে দার্জিলিং মেলে দাঁড়িয়ে আই লাভ দার্জিলিং এর সঙ্গে ছবি দেন। আর এই সাউথ ফিল্ড কলেজের ঠিক সামনেই দেখুন মানে বাতাসিয়া লুপ ছাড়াও আপনারা এই জায়গায় এসে ফটোশ্যুট করতে পারেন। তো কেমন লাগছে? তো উপরে উঠবে? চলো দার্জিলিং এসছি আর রক গার্ডেন আসবো না, এটা তো হয় না। তো হাঁটি হাঁটি করে চলেছে। আমরা এখন চা বাগানে, তাই তো তোজো? তুমি চা গাছের সঙ্গে ছবি তুলবে? গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ তৃতীয় দিনে, চলুন বেরিয়ে পড়ি। ঘুরে গেল সকাল 9টা, আজ বেরিয়ে পড়েছি রক গার্ডেনের মেন উদ্দেশ্য। তার আগে পিস পাগোড়ার দিকে যাব, তো চলুন। সামনে গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে। আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে প্রধানত দুটো জায়গায় সকালে ঘুরবো আমরা, এক পিস প্যাগোডা আর 2 রক গার্ডেন। তারপর বিকালবেলা আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাব, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। সো ফাইনালি আমরা এখন জাপানিজ টেম্পেলে, আমরা উপরে যাব ধীরে ধীরে। পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। তোজো কেমন লাগছে? স্মাইল করে দাও। আমরা এখন এগিয়ে চলেছি পিস প্যাগোডার দিকে। না, আগে যখন এসেছিলাম পিস প্যাগোডাটাই পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল। তোজো কেমন লাগছে? তোজো উপরে উঠবে? চলো উপরে চলো, উপরে চলো। পিস প্যাগোডা এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তি স্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মাওয়াজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত। 1972 সালের 3 নভেম্বর এটি স্থাপন করেছিলেন নিচিদাৎসু ফুজি।
এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। এর উচ্চতা 28.5 মিটার আর ব্যাস 23 মিটার। এই শান্তিস্তূপ ক্রমেই হয়ে উঠেছে আমাদের দার্জিলিং ভ্রমণের একটা অবশ্য গন্তব্য জায়গা। পিস প্যাগোডা দেখে আমাদের পরবর্তী গন্তব্য স্টার্ট হলো রক গার্ডেনের উদ্দেশ্যে। হ্যাঁ, সেই বিখ্যাত রাস্তা। যত বছর থেকে এই রাস্তাটা দেখে আসছি, এই রাস্তাটার কোনো রকম উন্নতি দেখেনি। আর হ্যাঁ, এত খাড়াই রাস্তা যে ভয় লাগেই। এই রাস্তার প্রাকৃতিক রূপ সত্যি যতবার এসছি ততবারই মুগ্ধ করেছে। সো দার্জিলিং এসছি আর রক গার্ডেন আসবো না, এটা তো হয় না। তো আমরা আলটিমেট চলে এসেছি ফাইনালি রক গার্ডেনে। তোজোকে নিয়ে রক গার্ডেন ঘুরবো। 20 টাকা করে টিকিট। চলো টিকিট কেটে ঢুকে যাওয়া যায়। তোজো এখনো পর্যন্ত হাঁটছে। সবে ঢুকেছি, আমরা অনেক বাকি আছে। এদিক যাবো না ওদিক যাবো, কোন দিকে যাবো? আর সব দিকেই যেতে হবে না? আগে কোন দিক যাবে? চল আগে আগে ঝর্ণাটা দেখে আসি। আগে ঝর্ণা দেখবে? ওটা সব থেকে উঁচু না? তাহলে এদিকে যাবো, চলো। তোজো হাঁটি হাঁটি করে চলেছে। হাঁটি হাঁটি যায়, বাজার ফাজারে গেলেও হাঁটি হাঁটি যায়। তোজো কি হাঁটি হাঁটি যাচ্ছে? মাও আসছে গুটি গুটি পায়ে।
এদিকে আমার কাছে আমার কাছে আয়। কাকাইরা কোথায় যাচ্ছে রে? চলো চলো। মাম্মা মাথায় কি লাগাচ্ছে দেখি। চল 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 চল। পড়ে যাবি, পড়ে যাবি। মাম্মা মাথায় কি সুন্দর লাগিয়েছে তাই। চলা 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 চলা। তো কি খাবে? কেক খিদে পেয়ে গেছে? অনেক হেঁটেছো? কেক খাবে? কেমন লাগছে? তোজো এখন পাহাড়ে উঠছে হাঁটি হাঁটি করে। ভালো ভালো জায়গা কোথায়? তো ঝর্ণার কাছে ঘুরে আমরা একটু উপরের দিকে উঠবো এবারে। উপরের দিকে হেঁটে চলেছি। সুন্দর ফুল। হ্যাঁ এই পার্কটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা পার্ক। প্রতিটা জায়গা ফটোজন এখানে। আপনি যে কোনো কোণে দাঁড়িয়ে কোন ছবি তুলুন দারুণ লাগবে। দার্জিলিং আসলে এই প্লেসটা অবশ্যই মাস্ট ভিজিটের মধ্যে রাখবে। চলুন। দারুণ জায়গা এটা। এই জায়গাটার শেষ পজিশন বলতে গেলে। এরপর রাস্তা করা নেই, যেটা আছে এমনি রাস্তা নর্মাল। সো ওখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু যারা লোকাল তারাই যাতায়াত করে মেবি।
উপরে যাচ্ছে। এই 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 এটা কি 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 পড়ে যাবি। রক গার্ডেন থেকে ফিরে চললাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এবার পথে পড়বে দারুণ একটা চা বাগান। আমরা এখন চা বাগানে, তাই তো তোজো? তুমি চায়ের সঙ্গে চা গাছের সঙ্গে ছবি তুলবে? দার্জিলিং এসে যদি চা বাগানে না আসা হয় তাহলে একটা কেমন কেমন হয়। আলটিমেট আমরা চা বাগানে পৌঁছে গেছি। দার্জিলিং মেলা গান বাজছে, আরো গান চললাম। এখন আমরা বেরিয়েছি মহাকাল টেম্পল যাবো। এটা উঠতে হবে ম্যাল রোডটা যেখানে যাচ্ছি এই মুহূর্তে, এখানেই কিন্তু পুরো ম্যালের দোকানগুলো থাকতে হবে, ম্যাল মার্কেট যেটা ছিল, কিন্তু লাস্ট কিছুদিন হলো ওদেরকে এখানে তুলে দেওয়া হয়েছে বুঝলাম, তার জন্য ওরা অপোজিট সাইডে করছে এরিয়াটা পুরো এখন ফাঁকা। আর এই সেই বিখ্যাত রোড, এখানে সবাই এসে ফটো তোলে অবশ্যই ম্যাল। আর এই রাস্তার শেষেই তো ভিউ পয়েন্টটা আছে। সকালের দিকে নর্মালি ভিউ পয়েন্টে ভিউ দেখা যায়, কিন্তু আমরা কদিনে দুর্ভাগ্য আমাদের। এই সময় আমরা তোজোকে নিয়ে আসিনি, তোজো ঘুমাচ্ছে। তো চলুন মহাকাল টেম্পলটা ঘুরে আসি। মন্দির বন্ধ হয়ে যাবে বলছে। বেশ খানিকটা ঢালু রাস্তা, থামাতে থামাতে উঠতে হবে। প্রো টিপস, সঙ্গে একটা জলের বোতল নিয়ে উঠবে, উপরে গিয়ে কাজে লাগে।
অসাধারণ সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো। অনি কেমন লাগছে? এই নিয়ে 3বার এলাম এখানে, আগে একবার 16, তাহলে তো কালকে আবার এসেছিল আমি আর সুপ্রিয়, আজকে আবার 3 জন, মানে আমার পরপর চলছে 1 2 3। ঠিক আছে, এরপর বিয়ের পরে আসবি। একটা অসাধারণ পরিবেশ, সুন্দর শান্ত, দারুণ লাগবে। চারিদিকে কালারফুল, প্রচুর প্লেয়ার ফ্ল্যাগ, পেয়ার হুইল। দার্জিলিং এলে, দার্জিলিং মেলের উপরে এটা হেঁটে আসার কষ্ট সবটাই লাঘব হয়ে যাবে এখানে এলে। দারুণ। আমি আগেও এসেছি, তখন কোনো ভিডিও ছিল না, তাই আবার আসতে হলো আপনাদের জন্য। মানে কালারফুল লাগছে জায়গাটা, সত্যি খুব ভালো লাগে। দার্জিলিংয়ের মধ্যে সব থেকে কালারফুল জায়গা হচ্ছে মোটামুটি এবারের মতো মেল আমাদের কমপ্লিট। 3 দিন ধরে মেলে ঘুরেছি। কাল আমরা একটা নতুন অফবিট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস একটু দেখানোর আছে, আমরা বাতাসিয়া লুপে তো আই লাভ দার্জিলিং লেখাটা দেখি, দার্জিলিং মেলও দেখা, দার্জিলিং মেলের কাছেও আছে। মনে হয় সবাই জানেন না, আমি তো অন্তত খুব একটা কারোর পোস্ট দেখিয়েছি, আমি কারোর পোস্টই মনে হয় দেখিনি আজ পর্যন্ত যে দার্জিলিং মেলে দাঁড়িয়ে আই লাভ দার্জিলিং এর সঙ্গে ছবি দেয়। চলো তো জায়গাটা, সেই জায়গাটা দেখাবো। আর বলেও দিদি ডিরেকশনটা, জায়গাটা কোথায়, মানে এই যে দেখতে পাচ্ছেন, এই হলো মেল। এই বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়ে মানে ডান দিকে গেলে আপনাদের হচ্ছে মহাকাল মন্দির, আর বাঁ দিকে যে রাস্তা, সেই রাস্তায় সোজা গিয়ে যেতে হবে। সামনে একটা কলেজও রয়েছে, সেই কলেজের সামনে রয়েছে আই লাভ দার্জিলিং লেখা। চলুন আমাদেরকে দেখানো যায়। এই হলো সাউথ ফিল্ড কলেজ, আর এই সাউথ ফিল্ড কলেজের ঠিক সামনেই দেখুন মানে বাতাসিয়া লুপ ছাড়াও আপনারা এই জায়গায় এসে ফটোশ্যুট করতে পারেন। আজকের দার্জিলিং পর্ব এই পর্যন্ত। পরের দিন দেখব বাতাসিয়া লুপে ঝিকঝিক ট্রেন গাড়ি। আলটিমেট আলটিমেট। আর লামাহাটা পার্কে সুন্দর পাইন গাছের জঙ্গল। আর 3 চুলে হয়ে আমরা পৌঁছে যাব শিটং। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোজোর সঙ্গে দার্জিলিং ঘোরার জন্য।